गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আজকের আলোচনার বিষয়টা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে। কেন বলছি বলুন তো? দেখুন, আজকে আলোচনার যে শিরোনাম দিয়েছি সেটা হলো, একদিকে আমি বলছি বিবাহ হলো দেবতার আশীর্বাদ, আর অন্যদিকে বলছি মহাকালের অদৃশ্য ফাঁদ। তাহলে যেটা আশীর্বাদ সেটাই পাবার ফাঁদ হতে পারে কিভাবে? নিশ্চয়ই ভাবছেন কিছু একটা ভুল করছি বা ভুল বলছি। না, এই বিবাহটা একদিকে যেমন দেবতার আশীর্বাদ, অন্যদিকে মহাকালের একটা অদৃশ্য ফাঁদ কিংবা একটা সাজানো কারাগার। আর দেখবেন, বিবাহ মানে কতগুলো প্রশ্ন মনের মধ্যে ওঠে, বিশেষ করে দাম্পত্য জীবন বেশ কয়েক বছর চলে যাওয়ার পর। তখন কেমন যেন নিজের মনের মধ্যে আলাদা আলাদা জগৎ তৈরি হয়ে যায়। স্বামী বা স্ত্রী, অনেকের মধ্যে, আমি বলছি না যে সকলের মধ্যে, এই আলাদা জগৎ কিন্তু তাদের আলাদা স্বপ্ন দেখাতে শুরু করে। আমি কি বলছি বুঝতে পারছেন অনেকে। আমি একেবারে খোলাখুলিভাবে বলছি না, কিন্তু প্রশ্ন একটা জাগে। প্রশ্নটা হলো, আমরা কি নিজেরাই আমাদের জীবনসঙ্গী বেছে নিই? সেটা প্রেম বিবাহই হোক কিংবা অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রেই হোক, নাকি কোথাও কোনো অদৃশ্য শক্তি একটা রয়েছে যেটা আমাদের জীবনসঙ্গীকে বেছে দেয়, আর সেটাই কি নিয়তি? আজ এই ভিডিওতে আমি উন্মোচন করব স্বামী স্ত্রীর যে রহস্যময় বন্ধন। হ্যাঁ, বন্ধনটাকে আমি রহস্যময় বলছি। কেন বলছি? কারণ এই বন্ধনের মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে যেটা রহস্য ছাড়া আর কিছুই নয়। আর আলোচনা করব পুরাণ, দর্শন, কর্মা ও মনোবিজ্ঞানের নিরিখে। আর আপনাদের সামনে হাজির করব একটা ভয়ঙ্কর সত্যকে। আবারও সত্যের আগে ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করছি। আসলে কি জানেন তো, অনন্তকাল ধরে বিবাহ সম্পর্কটাকেই বলা হয়েছে পবিত্র সম্পর্ক। আর আমরা এখানে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাঁদ। আপনারা দেখবেন বেদে, উপনিষদে বিবাহকে বলা হয়েছে সপ্তপদী, মনুস্মৃতিতে স্বামীকে পতিদেব বলা হয়েছে, আর স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে। অর্থাৎ স্বামী এবং স্ত্রী হাফ হাফ করে দুজনে মিলে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আর ভারতীয় দর্শন বলছে বিবাহ কেবল শরীর বা সমাজের কোনো চুক্তি নয়, এটা দুটো আত্মার মিলন। অর্থাৎ দুটো আত্মা মহাজাগতিক কোনো পরিকল্পনাকে সম্পূর্ণতা দেওয়ার জন্যই একত্রিত হয়। প্রশ্ন উঠতে পারে, সত্যিই যদি বিবাহটা পবিত্র হয়, তবে কেন অসংখ্য দম্পতির জীবনে কষ্ট, অশান্তি আর দ্বন্দ্ব আসে? কেন ঝগড়াঝাঁটি হয়? প্রশ্ন করতেই পারেন, কেননা আমাদের সমাজে এরকম বহু দম্পতি রয়েছেন যারা প্রতি মুহূর্তে দাম্পত্য জীবন কাটাচ্ছেন ঠিকই, কিন্তু অসংখ্য অভিযোগ নিয়ে। প্রথমেই আপনাদের সপ্তপদী, যেটাকে সাত পাকে বাঁধা বলা হয়, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনারা জানেন যে যারা বিবাহ করেন তারা অগ্নিকে সাক্ষী করে বিবাহ করেন, এবং স্বামী স্ত্রী যারা হতে যাচ্ছেন তারা হোমকুণ্ডকে প্রদক্ষিণ করেন 7 বার। আর এই 7টা পাক, এর প্রতি পাকে স্বামী স্ত্রী প্রত্যেকেই সংসারের নানা দায়িত্ব একসঙ্গে ভাগ করে নেন। এই 7টা পাক কি জানেন? এই 7টা পাকই হলো জীবনের 7টা স্তম্ভ, যেগুলো হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, শক্তি
ধৈর্য আর সঙ্গ। কেউ কেউ বলছেন যে এগুলো সপ্তপদীর প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। প্রতিবার পাকের সঙ্গে একটা করে প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞাগুলো কি কি? কারো কারো মতে প্রতিজ্ঞাগুলো হলো খাদ্য, শক্তি, ধন, সুখ, ধর্ম, সন্তান ও বন্ধুত্ব। আর অনেকে বলে থাকেন এই মঙ্গলসূত্র বা সিঁদুর, এগুলো প্রয়োজন কোথায়? শুধু কি স্ত্রীকেই পড়তে হবে যাতে বোঝা যায় তিনি বিবাহিতা, আর স্বামীকে পড়তে হবে না যাতে বোঝা না যায় তিনি বিবাহ করেছেন কি করেননি? তার মানে এটা কি বন্দিত্ব? অর্থাৎ কাকে, কোনো মহিলাকে দেখলেই বোঝা যাবে তিনি বিবাহিতা? তার কি স্বাধীনতা নেই? এটা কি বন্ধন? না, এগুলো কি জানেন? এগুলো দাম্পত্য জীবনের এক ধরনের শক্তি হিসাবে কাজ করে। প্রশ্ন করতেই পারেন, কেন স্ত্রী জাতিকেই এটা পালন করতে হবে? স্বামীরা তাহলে কি করবেন? বহু দেশে আছে, স্বামীরাও কিন্তু পড়েন। জানেন নিশ্চয়ই যে হাতের আংটি বদল করা হয়। তবে বিবাহিত কিংবা বিবাহিতা, তার জন্য ম্যারেজ রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। এটা বাস্তব জীবনে খুবই প্রয়োজন। আরেকটা কথা, অগ্নিসাক্ষী মানে কি জানেন? অগ্নিসাক্ষী মানে হলো স্বয়ং অগ্নি অর্থাৎ ব্রহ্মাকে সাক্ষী রেখে একটা শপথ নেওয়া। আর এই কারণে যদি বিবাহ কখনো ভেঙে যায়, শুধু সংসারই ভাঙে না, আত্মার প্রতিশ্রুতি ভেঙে যায়। কেননা অগ্নিকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি মানেই সেই শপথ চিরন্তন সময়কে অতিক্রম করে চলবে। এবার দেখুন, আপনাদের সামনে বলি যে সপ্তপদীর প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাগুলো কি কি। প্রথম পাক, খাদ্যের প্রতিশ্রুতি। স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করেন তারা কখনো একে অপরকে অভুক্ত রাখবেন না, বুঝতেই পারছেন। দ্বিতীয় পাক, শক্তির প্রতিশ্রুতি। এই পাকে উভয়ে প্রতিজ্ঞা করেন জীবনের প্রতিটি পরীক্ষায় তারা একে অপরকে শক্তি যোগাবেন। স্বামী বেকার হয়ে যেতে পারেন, অন্যদিকে স্ত্রী যদি কর্মরত থাকেন, বেকার হয়ে পড়েন। পারস্পরিক একটা দায়িত্ব, পারস্পরিক সম্মান, পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক নির্ভরতা। আর তৃতীয় পাক, সম্পদের প্রতিশ্রুতি। সংসারের সম্পদ, এমনকি সুখ দুঃখ তারা একসঙ্গে ভাগ করে নেবেন। চতুর্থ পাক, সুখের প্রতিশ্রুতি। আনন্দ হাসি যেন দুজনে সমানভাবে ভাগ করে নেন। পঞ্চম পাক হলো ধর্মের প্রতিশ্রুতি। ন্যায় ও সত্যের পথে কখনো সঙ্গীকে একা ফেলে যাওয়া যাবে না। ষষ্ঠ পাক, সন্তানের প্রতিশ্রুতি। দম্পতিরা প্রতিজ্ঞা করেন তারা একসাথে সন্তানের জন্ম দেবেন ও সঠিক পথে বড় করে তুলবেন। সপ্তম পাক অর্থাৎ শেষ পাকটি হলো বন্ধুত্বের প্রতিশ্রুতি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দাম্পত্যের নয়, আজীবন বন্ধুত্বের সম্পর্ক। আর এই প্রতিজ্ঞাটা করা হয়। কিন্তু আপনারাই জানেন যে কে তার স্বামী বা তার স্ত্রীকে কতটা বন্ধু হিসাবে মনে করেন। অথচ স্বামী বা স্ত্রী যদি পরস্পরের বন্ধু হতে পারত, তাহলে অনেক সমস্যারই সমাধান হতে পারত। আসলে কি জানেন, এই 7টা প্রতিজ্ঞাই আত্মার 7টা বন্ধন। অনেকে বলেন আমার বাবা পাত্র পছন্দ করে দিয়েছেন বা পাত্রী পছন্দ করে দিয়েছেন, কিংবা বলেন আমরা নিজেরাই পছন্দ করে বিবাহ করেছি। এইখানে একটা কথা বলার রয়েছে। হ্যাঁ, আপনারা পছন্দ করে বিয়ে করেছেন, অর্থাৎ সিদ্ধান্তটা জানিয়েছেন মাত্র। স্বাধীন চিন্তা আপনার এটুকুই। সেটা আপনার বাবাই দেখাশোনা করুক অথবা আপনি নিজেই করুন। আপনাদের স্বাধীন চিন্তা এইটুকুই যে আপনার পছন্দ হয়েছে। আসলে পছন্দটা হয়েই আছে, আগে থাকতেই পছন্দ হয়ে আছে। শুধুমাত্র আপনারা মুখে বলেছেন কথাটা। আপনাদের ভালো লাগাটাও আগে থাকতে সৃষ্টি হয়ে আছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? অর্থাৎ পূর্ব থেকেই পাত্র এবং পাত্রী নির্বাচিত হয়ে আছে। কর্মফলের নিরিখে কার সঙ্গে কার বিবাহ হবে, কোন পরিবারে হবে, কাছাকাছি কিনা দূরে কিনা, তিনি কি স্বজাতি হবেন কি স্বজাতি হবেন না,
তিনি কি এই প্রদেশের হবেন না ভিন্ন প্রদেশের হবেন, তিনি কি এই দেশের হবেন কি ভিন্ন দেশের হবেন, সব কিছুই ঠিক হয়ে আছে। শুধু আপনাদের সম্মতিটা দেওয়া, না দিলেও কিছু যেত আসতো না, দিতে বাধ্য হতেন। আর এই কারণেই দেখবেন যে বহু সুন্দরী নারী তারা যে পুরুষদের বিবাহ করেন তারা হয়তো সর্বগুণ সম্পন্ন হয় না, আবার বহু সুপুরুষ ব্যক্তি এমন কিছু নারীদের বিবাহ করেন যারাও কিন্তু সর্বগুণ সম্পন্ন হন না। চেহারায় খুঁতো থাকতে পারে, যে জুড়িটা একদম ঠিকঠাক সেরকম বলতে পারবেন না। আর এটা হয় কখন জানেন? যখন সবটাই ঠিক হয়ে আছে। আবার দেখবেন বহু স্বামী স্ত্রী দুজনেই সুন্দর সুন্দরী, প্রচুর অর্থের মালিক, বিদ্বান, বিদুষী, তাদের সম্পর্ক ভেঙে যায়। কেন ভেঙে যায় সেগুলো আমি আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি। এবারে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো সবটাই ঠিক হয়ে আছে, কে কার স্বামী হবেন, কে কার স্ত্রী হবেন, সবটাই ঠিক হয়ে আছে। কিন্তু আমাদের আলোচনার বিষয় যেটা সেটা কিন্তু এটা নয় যে আমরা যে বিবাহ নামক যে বন্ধন, সেই বন্ধনটা যে পবিত্র বন্ধন, সেই পবিত্র বন্ধনটাকে আমরা কেন বলছি যে ফাঁদ। এটা ধাপে ধাপে ব্যাখ্যা করব। তার আগে একটা কথা বলে নিই যে আমাদের ধর্মে রাধাকৃষ্ণের প্রেম আপনারা কিভাবে দেখেন? আমাদের দেখা উচিত কিভাবে জানেন? যে প্রেম মানে সবসময় কিন্তু বন্ধন নয়, প্রেম মানে মুক্তি। রাধাকৃষ্ণের প্রেম কখনো দাম্পত্যের রূপ নেয়নি, যদিও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। তবুও সাধারণভাবে আপনারাও জানেন যে রাধা এবং কৃষ্ণের মধ্যে বিবাহ হয়নি। নিম্বার্ক সম্প্রদায়ে মনে করা হয় যে বিবাহ হয়েছিল রাধা এবং কৃষ্ণের মধ্যে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু দেখুন, রাধাকৃষ্ণের প্রেম সকলের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হয়ে রয়েছে। কিন্তু বাস্তব জীবনেতে এটা হলে চলবে না, কারণ সাংসারিক জীবনে প্রেম সবসময় বন্ধন, কর্তব্য আর দায়িত্বের সঙ্গে যুক্ত থাকে। দেখুন, আবারও বলি, হাজার হাজার বছর ধরে দাম্পত্যকে দেবতার আশীর্বাদ বলা হয়, তবু এই দাম্পত্য প্রেম ভেঙে যায় কেন? আপনারা দেখেছেন ডিভোর্স আসে, নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়তে থাকে, দূরত্ব তৈরি হয়ে যায় মানসিকভাবে। দর্শন বলছে সত্য দ্বিমুখী হয়, যা আশীর্বাদ সেটাই আবার পরীক্ষা, যেটা আশ্রয় সেটাই আবার কারাগার। বুঝতে পারছেন? দাম্পত্য প্রেম কি নিউরোকেমিস্ট্রির খেলা? আমি বলছি হ্যাঁ, ধরে নিতে পারেন। প্রেম শুরু হয় মস্তিষ্কে ডোপামিনে জ্বলে ওঠা আগুন, ঘনিষ্ঠতা বাড়লে অক্সিটোসিন ও ভাসোপ্রেসিন জুড়ে দেয় অ্যাটাচমেন্টের সেতু। এটাই আশীর্বাদ, নিরাপত্তা, ঘনিষ্ঠতা আর আমি তুমি নয় আমরা বোধ। কিন্তু ফাঁদটা হলো এখানেই, যখন মস্তিষ্ক পুরনো সুখের স্মৃতিগুলো এর পুনরাবৃত্তি চায়, অথচ সম্পর্কের বাস্তবতাটা বদলে যায়, তখনই বিষয়টা ফাঁদ হয়ে যায়। ভেবে দেখবেন, কখনো যত্ন, কখনো অবহেলা, এটা একটা আসক্তির মতো টান তৈরি করে। আমরা তখন সে মানুষটাকে আর খুঁজি না, বরঞ্চ সে পুরনো হারিয়ে ফেলা কেমিক্যালটাই খুঁজে ফিরি। রসায়ন, কোন রাসায়নিকটা হারিয়ে ফেলেছি। এ তো গেল বিজ্ঞানের চোখে দাম্পত্য প্রেম। আর ভারতীয় দর্শনে গার্হস্থ আশ্রম হলো তপস্যার ক্ষেত্র। ধর্ম, অর্থ, মোক্ষ, কামের ভারসাম্য রেখে কিভাবে জীবন চালাতে হয় তারই শিক্ষা। এখানে দুজনকে কিন্তু মানুষ ভাববেন না, এই দুজন হলেন দুটো চেতনার স্রোত, যারা পরস্পরের সামনে আয়না তুলে ধরছে। আর কর্মফলের দৃষ্টিতে যদি দেখি, তাহলে অনেক মিলনই মানে স্বামী স্ত্রী যারা স্বামী এবং স্ত্রী হয়ে আসবেন, এই মিলন হলো অসমাপ্ত ঋণের নিষ্পত্তি। পূর্বজন্মের কোনো না কোনো ঋণ রয়েছে, বাকি থেকে গেছে কিছু শিক্ষা,
আর সেগুলি শেষ করতে আসে তারা স্বামী স্ত্রী হিসাবে। কেউ আসেন সীমানা শেখাতে, কেউ আসেন ক্ষমা, আর কেউ আসেন আত্মসমর্পণ শেখাতে। আর বিবাহটা কখন আশীর্বাদ জানেন? যখন সম্পর্ক একটা জ্ঞানের জাগরণ ঘটায়, অর্থাৎ স্বামী বা স্ত্রী প্রত্যেকেই যখন সে বন্ধন থেকে কোনো জ্ঞান আহরণ করতে পারেন। আর ফাঁদ কখন বলছি? যখন সম্পর্কটা অহংকার সৃষ্টি করে। মনোবিজ্ঞান বলছে শৈশবে তৈরি হওয়া অ্যাটাচমেন্ট স্টাইল বড় হয়ে দাম্পত্যে উঠে আসে। কি এই অ্যাটাচমেন্ট স্টাইল? একটা হলো সিকিউরিটি, নিরাপত্তা। দ্বিতীয়টা হলো অ্যাংজাইটি, উদ্বেগ। ও কি ছেড়ে দেবে আমায়, এইরকম একটা ভাবনা। অ্যাভয়েডেন্ট, ঘনিষ্ঠ সম্পর্ক যখন একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ মানসিক বা শারীরিকভাবে দূরে সরে যাওয়া। যদি একজন নারী ও পুরুষের কাছে এই সবকটা মিলে যায় তাহলে আশীর্বাদ, আর না মিললে ভুল বোঝাবুঝির গোলকধাঁধা। আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করা দরকার, সেটা হলো কগনিটিভ ট্র্যাপস, মনের একটা বিভ্রম। আর এই মনের বিভ্রমকে যেখানে 5টা বিভ্রম আছে তাকে বলা হয় 5টা ফাঁদ। প্রথমটা হলো কনফার্মেশন বায়াস, আমি যা মানি সেটাকেই খুঁজে ফিরি, অর্থাৎ আমি যেটাকে মনে করি ঠিক সেটাই ঠিক। সাঙ্ক কস্ট ফ্যালাসি, এতটা দিয়েছি এখন ছাড়বো কি করে, এইরকম মনোভাব। হলো এফেক্ট, কারো একটা গুণ, একটা ভালো গুণ দেখে তার সব কিছুকেই ভালো মনে করে ফেলা। আর প্রজেকশন, নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। আর শেষটা হলো হেডোনিক অ্যাডাপ্টেশন, ভালো একসময় ভালো ছিল কিন্তু ক্রমশ তা একঘেয়ে হয়ে আসা, অর্থাৎ স্বাভাবিক হয়ে যাওয়া। তখন নতুনের খোঁজ। মনে রাখতে হবে দাম্পত্য হলো একটা আয়না, তুমি যেমন সে তেমন নয়, সে যেমন তুমি তেমন নও। দুজনে মিলে যেটা আমরা, তারই সাধনা হলো দাম্পত্য জীবন। আর আশীর্বাদ কখন হয়? যখন দুজনে মিলে একে অপরকে মুক্ত করে রাখে। বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ফাঁদ কখন হয়ে যায়? যখন দুজন মিলে একে অপরকে শিকল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করে, ভাবছে শিকল দিয়ে বেঁধে রাখলেই সম্পর্ক ভালো থাকবে। কিন্তু অনেকেই জানেন না যেটা হলো দাম্পত্যের মধ্যে মুক্তি আছে। ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আলাদা একটা মানুষ। রাধা এবং কৃষ্ণের প্রেম সে মুক্তির দিকে ইঙ্গিত করে। মুক্তি কিন্তু বাইরে নেই, চেতনায়। আর চেতনা কি জানেন? আমি তোমাকে বদলাতে আসিনি, আমি তোমার সঙ্গে মানুষ হতে এসেছি। এই আলোচনাটি আজকে আমি শেষ করছি না। আপনারা বেশ কিছু প্রশ্ন পাঠান যেগুলো আপনাদের মনের মধ্যে উঠবে। আমি তার ভিত্তিতে পরবর্তী ভিডিও তৈরি করব। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন।